16 নম্বর প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এর ক্ষেত্রফল কত সেটা বের করব। এর ক্ষেত্রফল কত সেটা বের করব। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4 a² এখানে √3/4 a² কত 8 মিটার দেওয়া আছে, তাহলে 8 মিটার, 8 3/4 ইন্টু 64, এখানে 4 16 64, তাহলে কি হলো 16√3। আমাদের রেজাল্ট কি বের হয়েছে 16√3, এই অপশন হচ্ছে এটা। 17 নম্বর প্রশ্ন হচ্ছে x² মাইনাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ ইকুয়াল 0 এর সমাধান সেট কত হবে। তো এই অঙ্কটাকে আমরা এটার সাথে গুণ করে দিই, মাইনাস পি এক্স মাইনাস কিউ এক্স প্লাস পি কিউ ইজ ইকুয়াল টু 0। আমরা এক্স কমন নিলে পাই এখানে এক্স মাইনাস পি, এখানে কিউ কমন নিলে পাই মাইনাস কিউ কমন নিলাম এক্স মাইনাস পি ইজ ইকুয়াল টু 0। এক্স মাইনাস পি এক্স মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 0। অতএব আলাদা আলাদা ভাবে এক্স এর মান বের করলে পাচ্ছি এখানে পি এবং এখানে এক্স এর মান বের করলে কিউ। তাহলে এটাকে সেটের সাহায্যে লিখলে আমরা কিভাবে লিখতে পারবো, পি এবং কিউ কমা দিয়ে লিখলেই হয়ে যাবে। তাহলে আমাদের ফলাফল হচ্ছে ক নম্বর। 18 নম্বর প্রশ্ন, বিন্যাস এর অঙ্ক। এখানে কত প্রকার সাজানো যাবে, এ কয়টা, দুইটা, 2 ফ্যাক্টরিয়াল। তারপর আমরা দেখি এস 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 কয়টা, তিনটা, 3 ফ্যাক্টরিয়াল। মোট সংখ্যা কত, 1 2 3 4 5 6 7 8, 8 ফ্যাক্টরিয়াল। এটা ক্যালকুলেশন করলে যা হবে সেটাই। 8 ফ্যাক্টরিয়াল বলতে আমরা 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 লিখতে পারি, দেন 4, দেন 3 ফ্যাক্টরিয়াল লিখতে পারি, লিখলাম। আর এখানে 3 ফ্যাক্টরিয়াল আছে, এটা এটা কাটা, 2 ফ্যাক্টরিয়াল মানে 2 ইন্টু 1, এটা দিয়ে এটাকে কাটতে হবে 2 থাকে। 7 8 56 আর 5 6 30, 56 গুণন 30 না দিয়ে আমরা একবারে 60 দ্বিগুণ করি, এটা দ্বিগুণ করলে যা হয়। শূন্য থাকলো এখানে, 6 6 36, 6 হাতে থাকলো 3, 5 6 30 আর 3 33, এটা হচ্ছে result। 19 নম্বর প্রশ্ন, খুবই চমৎকার, বিস্তৃতির মধ্যপদ কততম, উচ্চতর গণিতের প্রশ্ন দিয়েছে। তাহলে এইটা আমরা কি লিখতে পারি, a² মাইনাস 2ab প্লাস b² টু দ্য পাওয়ার আবার 7। তাহলে এটা কি লেখা যাচ্ছে, এটা কেটে দিয়ে আবার এই সংখ্যাটাই পাওয়া যায়, সুতরাং এটা এমন ভাবে দিয়েছে সূত্র যেন করা যায় a² - 2ab + b²। তাহলে কি লেখা যায়, a মাইনাস বি হোল স্কোয়ার, তার উপর আবার কি আছে 7। ফলাফল কি, x - 1/x টু দা পাওয়ার কত, 14। তো আমাদের মধ্যপদ নির্ণয়ের জন্য পদ যেহেতু জোড়, n এর মান কি জোড়, তাহলে n/2 + 1 হবে মধ্যপদ। এটা যদি বের করতে পারি তাহলে 14/2 দিলাম, এখানে 7 + 1 কত, মধ্যম পদ হচ্ছে বা মধ্যপদ হচ্ছে, অষ্টম পদ হচ্ছে মধ্য। 2 3 5 এটা একটা সেট, এই সেটের প্রকৃত উপসেট কয়টি, এই সেটের প্রকৃত উপসেট কয়টি আমরা বের করব। তাহলে উপাদান কয়টি, 3টি। আমরা জানি কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয়, এই সেটের প্রকৃত উপসেট সংখ্যা হবে 2n - 1। তাহলে আমাদের উপাদান সংখ্যা 3, তাহলে প্রকৃত উপসেট সংখ্যা হবে 2^3 - 1 ইজ ইকুয়াল টু 8 - 1 ইজ ইকুয়াল টু 7। এখানে অপশন খ। 21 নম্বর প্রশ্ন, লগারিদম সম্পর্কিত। লগ থেকে সূচকে আসবো, আমরা এই লগ থেকে সূচকে যাওয়ার প্রসেসটা হচ্ছে এরকম, এই সংখ্যাটাকে আমরা এখানেই রাখবো 3 2 4, এখানে থাকলো লগের যেটা বেস, সূচকের সেটা বেস হবে, লগ থেকে সূচকে যাওয়ার ফর্মুলা। এই পাওয়ারটা এখানে, এখানকার ফলাফলটা এখানে বসলো। তাহলে আমরা এখন লিখবো x^4 ইজ ইকুয়াল টু 3 2 4। এখন এই 324, এই সংখ্যাটাকে আমরা কি করবো, উৎপাদক করবো। 2 দিয়ে ভাগ করলে কি হয় 162, আবার 2 দিয়ে করলে হয় 81, 3 দিয়ে করলে 3 27 81, 3 9 27, 3 3 9। আমরা এখানে দেখতে পাচ্ছি 3 3 3, কয়টা 3, 4টা 3 আছে। 3 আছে কয়টা, 4টা, 3 এর পাওয়ার 4 লিখতে পারবো।
কিন্তু 2 কয়টা আছে? একটা দুইটা 2 কিন্তু আমার এখানে কি আছে? x টু দ্য পাওয়ার কি আছে? 4 আছে। এখন এটার পাওয়ারও 4 বানাতে গেলে কি করা যায়? 3 এর পাওয়ার 4 ইন্টু রুট 2 এর পাওয়ারও কি বানানো যাবে? 4। এখন ফুল আমরা এটাতে লিখতে পারি 3 রুট ওভার 2 ডিভাইডেড টু দ্য পাওয়ার 4, এখানেও কি থাকবে? x টু দ্য পাওয়ার 4। এই যে পাওয়ার সেম, তাহলে x ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? x ইজ ইকুয়াল টু 3 রুট ওভার 2। এটা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের উদাহরণের অঙ্ক। 3 রুট 2, আনসার ইজ ঘ।